234 মোট আসন পেয়েছে আইএনডিআইএ জোট, যেখানে কংগ্রেসের রয়েছে 99টা, সমাজবাদী পার্টির রয়েছে 37টা, তৃণমূল কংগ্রেসের রয়েছে 29টা, ডিএমকে রয়েছে 22টি, ইউবিটির রয়েছে 9টি, এনসিপি রয়েছে 8টা এবং আরজেডি রয়েছে 4টে, আপের রয়েছে 3টে, সিপিআইএম এর রয়েছে 4টে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করেছি, রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র রয়েছেন আমাদের সঙ্গে। শুভময় বাবু, যদি আমরা ফ্যাক্টস অ্যান্ড ফিগারের দিকে নজর রাখি তাহলে আইএনডিআইএ জোট সবাইকে নিয়েও অনেকটাই পিছিয়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা কি হতে পারে? হ্যাঁ দেখুন, একটা তো বিষয় হচ্ছে, সত্যি তো জনগণের রায় তো এনডিএ জোটের পক্ষে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এনডিএ জোট যেভাবে বিজেপি একটা বিপুল আসন জিতবে বলেছিল, সেই জায়গাটায় এটা প্রমাণিত হয়েছে না, দেশের মানুষ একটু তাদের লাগাম পড়াতে চান, ফলে তারাই তার সত্ত্বেও সরকার গড়বেন। এখন ধরুন নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু তো সেই একই জোটে আছেন, এবং এই জায়গায় নীতিশ কুমারের যে রাজনৈতিক ভাবনা, তিনি যদি হঠাৎ করে চান যে তিনি একটা ভাবছেন দেশের প্রধানমন্ত্রী হবেন বা এই ধরনের কিছু, সেক্ষেত্রে এই যে জোট বদলের প্রবণতা তার ক্ষেত্রে কিন্তু বিপুল। সেক্ষেত্রে এবং এর আগেও তিনি বারংবার সেটা করেছেন। ফলে এবার ধরুন আপনি এইরকম করলেই মোটামুটি 250-এর কাছাকাছি একটা পৌঁছে যাবে ইন্ডিয়া জোটের আসন। এবার এই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু একটা টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা মোটেও চাই না আমাদের দেশের স্থিতিশীলতা নষ্ট হোক। শুভময় বাবু, তাহলে কি সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু সিটটা টিডিপি তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবে? ঠিক, কিন্তু একই রকম ভাবে অন্য দিকটা ভাবুন যে তখন কিন্তু আবার এমন ঘটনাও ঘটতে পারে যে বিজেপি আবার ইন্ডিয়া থেকে লোক ভাঙাতে চাইবে। ফলে আমরা যে জিনিসটা চাই না সেটা হচ্ছে ঘোড়া কেনা বেচা, এইটা কিন্তু রাজনীতির খুব ভালো একটা বিষয় নয়। অন্যদিকে ইন্ডিয়া জোটকে তো একসঙ্গে বসতেই হবে, কারণ আমাদের দেশে গণতন্ত্র আছে এবং সেখানে বিরোধীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বিরোধীরা যে অসাধারণ ফল করেছেন তার জন্যই তো আমাদের গণতন্ত্রটা আরো সবল হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিরোধীদের মিটিং করা অত্যন্ত জরুরি। আগামী দিনে তারা সরকারের উপর কি ধরনের আলোচনার মধ্যে সরকারের সঙ্গে যাবেন এবং দেশের গতি প্রকৃতি কি নির্ধারিত হবে তা তো শুধু শাসক দল ঠিক করবে না, বিরোধীদের সঙ্গে বসে ঠিক করতে হয়। এই যে বিজেপি এতদিন ধরে সেই বিষয়টার দিকে নজর দিচ্ছিল না, একক সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা অনেক কিছু করে ফেলছিল, যেমন আপনি ধরুন কৃষি বিল নিয়ে যে বিষয়টি ঘটেছিল, তারা তো অনেক ক্ষেত্রেই বিরোধীদের কথা একেবারেই শোনেনি। ফলে বিরোধী দলগুলি আইএনডিআইএ জোট তারা একসঙ্গে মিলে সকলে মিলে তাদের মতামত ঠিক করে বিরোধী নেতা ঠিক করবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে তাদের গতি প্রকৃতিও ঠিক করতে হবে। ভারতবর্ষে বিরোধীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে তাদের প্রচুর কাজ আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু আজকে একসঙ্গে এক জায়গায় তারা বসে আলোচনা করছেন, এটা আমাদের দেশের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত শুভ লক্ষণ। আশা করি তারা ওখানে অন্য দল থেকে লোক ভাঙিয়ে আনার মিটিং করছেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।